নমস্কার, সবাই কেমন আছেন? বগমায়ের ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন ৮টা সাড়ে ৮টা মতো হবে। সকালবেলা চা খেয়ে আমি আর মা এখানে দাঁড়িয়ে একটু গল্প করছি। মা আমাকে গাছপালাগুলো দেখাচ্ছে, কোন গাছটা কোথা থেকে নিয়ে এসে লাগিয়েছে, কবে লাগিয়েছে, এইসব গল্পই হচ্ছে আর কি। আর এই গাছের কাঁঠালগুলো দেখাচ্ছে। এই গাছের কাঁঠাল তো ভীষণ ভালো হয়। বেশ বছর আগে এই কাঁঠাল গাছটা মা লাগিয়েছিল। প্রচুর কাঁঠাল এসেছে দেখছি বেশ। তাই এখন থেকেই সবাই চাওয়া শুরু করেছে মায়ের কাছে। তাই মা সেই গল্পই করছে। প্রায় ১-১.৫ মাস আগে থেকেই ফোন করলেই প্রতিদিন বাবা মা একটাই কথা, কবে আসবি আর কবে আসবি। বলে রেখেছিলাম যে চৈত্র মাসে আর যাওয়া হবে না, বৈশাখ মাস পড়লে একদিন যাব। হুট করে চলেও এলাম, দেখতে দেখতে একটা দিন হয়েও গেল। আজ আবার বাড়ি যাওয়ার দিন। ওই যে বাবা চলে এসেছে বাজার নিয়ে। মা যেসব বাচ্চাদের পড়ায় তাদের আবার পরীক্ষা চলছে। তারা এতটাই ছোট যে বাড়িতে কেউ পড়তেই বসে না, আমার মায়ের কাছে যেটুকু পড়ে সেইটুকুই। পরীক্ষার দিনগুলোতে মা আবার তাই ২ বেলা করে পড়িয়ে দেয় ওদের। এই যে আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। গুড্ডি আর ওর বাপি উঠেছিল না ঘুম থেকে, তাই এই যে গুড্ডির কমপ্লেন আর ওর বাপির চা আবার নিয়ে যাচ্ছে মা এখন। তাই মা হুটোপাটা করছে, এখন একটু পড়াতে বসবে। তাই আজকেও সকালবেলায় মা বলছে তুই একটু সকালের দিকে কিছু কর। সকালের দিকে মা একটু বলছে লুচি আর আলুর তরকারি করবে। আজকে মনে হচ্ছে রোদ উঠবে। বাড়ি যাবো না, রোদ উঠতেই হবে। রোদ উঠলে আরেকদিন থাকতে হয় না? রোদ উঠলে বাড়ি যেতে হবে। বৃষ্টির দিনে একদিন থাকা, রোদের দিনে একদিন। রোদ উঠলে বাড়ি যাওয়া। বৃষ্টির দিনে একদিন থাকলে আবার রোদের দিনে একদিন থাকো। কি কেন কালকে কাজ নেই, হাট আছে। আজকে দিনটা থেকে যায়। থেকে যাও, সকালে এসো কালকে যখন। তুই কি বলছিস, থাকবি থাকবি না? গুড্ডি এবার দাদান বাড়িতে এসে এমন ফেসে গেছে, ও যেন এবার বাড়ি যেতে পারলেই বাঁচে। বাড়িতে গেলেও অন্তত মনের সুখে একটু কার্টুনটা তো দেখতে পারবে। প্রেশার কুকারের ভেতর আজ আলুর তরকারি করবো ভাবলাম। কোনো দিন করিনি, শুনেছি অনেকে করে, তাই ভাবলাম আজ করে দেখি। প্রেশারের সামান্য একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার টমেটো, ক্যাপসিকাম আর এই আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সিটি দেবো না, কম আঁচে রেখে দেবো, তরকারিটা হয়ে যাবে। এই যে মা এখানে পড়াতে বসেছে আর গুড্ডিও এখানে এসে চুপ করে বসে আছে। আমার যবে বুদ্ধি হয়েছে তবে থেকে দেখছি আমার মাকে টিউশনি করতে। আমি তো দেখছি ছোট থেকে, আবার আমার বোন যখন হয় তখনও মা টিউশনি বন্ধ দেয়নি। তখনও দেখতাম কি সুন্দর বোনকে সামলেও টিউশনি করতো সকালবেলায়, তারপর রান্নাবান্না শুরু করতো। আমাদের টাইম মতো স্কুলেও পাঠাতো। এখনকার মতো তো সুবিধাও তখন ছিল না গ্যাসে রান্নাবান্না, তখন সেই কয়লার উনুনে রান্না করতে হতো। কিন্তু তাও দেখতাম মা সবটা ম্যানেজ করে সুন্দর করে করতো। তবে এত বছর পর মার এখন আর ধৈর্য নেই এই বাচ্চাদের বসে বসে পড়ানোর। মা একদমই চায় না পড়াতে, কিন্তু বাচ্চাগুলোর গার্জেনরা কিছুতেই ছাড়ে না। আমিও মাকে সবসময় বারণ করি যে সারা জীবন তো করেছই, এবার একটু বিশ্রাম নাও, এবার একটু ঘোরো বেড়াও, নিজের মতো করে সময় কাটাও। বাচ্চাদের পরীক্ষা, বাচ্চাদের পড়াতে হবে, এই করে তো কোথাও একটু ঘুরতে যায় না। আমার বাড়িতে এসেও কখনো দুদিন থাকে না, একটাই কারণ যে বাচ্চাদের পড়ানো আছে। মা পড়াচ্ছে, গুড্ডি তো ওখানেই আছে, ভাবলাম আমরা একটু চট করে ঘুরে আসি। তরকারিটা তো হয়েই গেছে, এসে পরে লুচি ভাজা যাবে। আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। কতটা কি দেখাতে পারবো জানি না, তবে চলুন যাই তো ঘুরে আসি। আমিও যাইনি অনেক দিন, আমারও একটু ঘোরা হবে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে সরু গলিটা দিয়ে এসেই এই যে মেন রাস্তা, বাস থেকে নেমে এই বাঁ দিক দিয়ে আসতে হয় আমাদের বাড়িতে। এইদিকেই মেন বাজারটা। এই দেখুন এখানে আবার এরকম জলের গাড়ি যায় হর্ন দিতে দিতে। হর্ন শুনেই সবাই বুঝতে পারে যে জলের গাড়ি এসেছে। বাড়ি থেকে ছুটতে বেরিয়ে এসে বোতল, জার যা কিছু আছে সব এইখান থেকে ভরে নেয়। আমার মাকেও কালকে দেখলাম ছুটতে এসে গাড়ির থেকে জল নিয়ে গেল। আমরা এখন যাব ডান দিক দিয়ে, তবে ফিরবো গোল করে ঘুরে ওই বাঁ দিক দিয়েই আবার ফিরে আসবো বাড়িতে। কারণ আমাদের গ্রামটা না পুরোটাই গোল। এই রাস্তা সোজা চলে গেল ওই পেছন দিক দিয়ে ঘুরে আবার এখানেই আসবো। তাই প্রথমে পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, গিয়ে বাজার দিয়ে বাড়ি ফিরবো। এটি হলো আমাদের পাড়ার গোবিন্দ মন্দির। মন্দিরটি দেখছি এখন বন্ধ, কয়েক বছর আগে মন্দিরটি তৈরি হয়েছে। প্রচুর অনুষ্ঠান হয় এই মন্দিরটায় সারা বছর। পাড়ার মানুষ ভীষণ আনন্দও করে এই মন্দিরটাতে। চলুন এবার মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি আমাদের গ্রামের ভেতরের দিকে। মন্দিরটা খোলা থাকলে আপনাদের ভেতরটা একবার দেখাতে পারতাম। বড় বড় রাধাকৃষ্ণের পিতলের মূর্তি আছে। চলুন আমাদের পাড়ার বিলটা দেখাই এবার আপনাদের। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের গ্রামে একটা বিল আছে, তার ধারে বিশাল বড় একটা মেলা বসে। তো মেলার সময় তো আসতে পারিনি, বিলটা দেখায়। এই দেখুন বাঁশঝাড়ের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। এদিকে আমাদের খুব একটা আসা হয় না বললেই চলে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে বাঁ দিকের রাস্তাটা আপনাদের দেখালাম,
আমরা সবসময় ওই রাস্তাটাই ব্যবহার করি। ওই রাস্তা দিয়ে গেলে বাজার, আমার বাবার দোকান, স্কুল সব কিছুই আমাদের বাড়ির কাছাকাছি। তবে আমাদের বাজারটা গ্রামের একদম ঠিক মাঝখানটা করে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেমন আমাদের কাছাকাছি বাজারটা পড়ে, আবার এদিককার মানুষেরও এই দিক দিয়ে গেলে কাছাকাছি বাজারটা পড়বে। তবে ছোটোবেলায় স্কুল থেকে ফেরার সময় কোনো দিন শখ করে এই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরতাম। এই যে এটি হলো আমাদের গ্রামের বিল। এই বিলে আসতে গেলে তখন আমাদের এই রাস্তাটিতেই আসতে হবে। দাঁড়ান, সামনে বাঁধানো ঘাট আছে, ওইখানে গিয়ে একটু দাঁড়াবো। প্রাইমারি স্কুল, হাই স্কুল ওইগুলোও একদম মাঝামাঝি জায়গায়। আমাদের বাড়ি থেকেও যেমন কাছে, আবার এখান থেকেও একদম কাছাকাছি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম বাঁধানো ঘাটটা ছিল না। এখানটায় তখন নারকেল গাছের প্রচুর গুঁড়ি দিয়ে সিঁড়ি মতন করা ছিল নামা ওঠা করার জন্য। আমার বোনের বিয়ের সময় যখন জল সইতে এসেছিলাম এখানে, তখন দেখলাম এরকম বাঁধানো ঘাট করেছে। ভালোই হয়েছে, এখানকার আশপাশের সমস্ত গ্রামের ভরসায় তো এই একটা মাত্র বিল। তাতে যদি নামা ওঠার সুবিধা না থাকে তাহলে তো মানুষের ভারী অসুবিধাই হয়। বিলেরও ওই পাড় দিয়ে যে গাছপালাগুলো দেখছেন, গ্রামটা দেখছেন, ওইটাও কিন্তু আমাদের একটাই গ্রাম। আমাদের গ্রামের নাম বাগাডোবা, তা ওই পাশ দিয়েও যে গ্রামটা দেখছেন ওটা পুরোটাই বাগাডোবা। এখানে যে মেলাটা বসে, মেলার দিন সেদিন এখানে আসতে হয় স্নান করতে। সেই ছোটোবেলায় ওই দিনটাতে আসতাম এখানে স্নান করতে, এত ভয় পেতাম এই জল দেখে। আমাদের জীবনটাও তো এরকম জলের মতোই বলুন, শুধুই বয়ে চলে। কত স্মৃতি, কত কি থাকে তাতে। ছোটোবেলায় আমার মা আমাদের দুই বোনকে নিয়ে এখানে সাঁতার শেখাতেও আসতো, জানেন, প্রতিদিন নিয়ম করে নিয়ে আসতো এখানে সাঁতার শেখানোর জন্য। আজ এখানে দাঁড়িয়ে পুরনো সেসব কথাগুলো মনে পড়ছে। এই নদী যেমন এক কূল ভাঙে আর এক কূল গড়ে, মেয়েদের জীবনটাও যেন তাই। এখানকার সব কিছু ছেড়ে চলে গেছি, ওখানকার সব কিছু যেন এখন আমার নিজের। ওই যে মন্দিরটা দেখছেন, ওইটা নতুন তৈরি হচ্ছে, ওটা হলো ব্রহ্মপুত্র মন্দির। এবার এই সোজা রাস্তা ধরে গেলেই বাজারে গিয়ে উঠবো। মা আবার সকালের জল খাবারের দায়িত্ব দিয়েছে আমাকে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। চলুন, এই যে আমরা বাজারে উঠে পড়েছি। এই সামনেই আমাদের বাস স্ট্যান্ড, মানে যখন আমরা বাসে করে যাওয়া আসা করি এখান থেকে বাসে উঠতে হয়। কিন্তু ব্যাগপত্র হাতে নিয়ে সবসময় এত দূর পর্যন্ত হেঁটে আসি না। আমাদের বাড়ির সামনে যে কালী মন্দিরটার কথা বলেছি আপনাদের, ওইখানেও সমস্ত বাসই দাঁড়ায়, তাই ওখান থেকেই বাসে উঠে পড়ি, আবার নামার সময়ও ওখানে নেমে পড়ি। আজ শনিবার নিরামিষের দিন, তাই মা বলল রাইস আর আলুর দম করবে। তা বললো রাইসে সব কিছুই আছে, শুধু গাজরটা নেই, তোরা যখন বেরোচ্ছিস একটু গাজরটা নিয়ে আসিস। তাই গুড্ডির বাপি এখানে গাজর কিনছে, তাই ভাবলাম আপনাদের একটু বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটি হলো আমাদের সবজি বাজার। এই পুরোটাই নতুন করে তৈরি করা হয়েছে। এসব কিচ্ছু ছিল না আমরা যখন বাজারে আসতাম। মাত্র 3-4টে দোকান ছিল সবজি নিয়ে বসতো রোজ, আর সপ্তাহে 2 দিন এখানে হাট বসে। সেই 2টো দিনে এখানে একটু বেশি দোকানপাতি বসতো, ভিড় হতো। কিন্তু এখন দেখছি কয়েকশো দোকান, কি সুন্দর করে সাজানো পুরো বাজারটা। ওই দিকে আছে মাছের বাজার। আগে শুধুমাত্র চট পেতে সবাই মাছ নিয়ে বসতো বিক্রি করতে, কিন্তু এখন সেই মাছের জন্য সব বড় বড় পাকা দোকান হয়ে গেছে। হাটবারগুলোতে এখানে প্রচণ্ড ভিড় হয়, সব কিছুই বসে। তবে এটা মূলত কলার হাট, প্রচুর কলার আমদানি হয় সপ্তাহের ওই 2টো দিনে। লরি লরি কলা লোড হয়ে সব বাইরে চলে যায়। আগে এই হাটটি ছিল আমাদের পাড়ায়, জানেন, একদম আমাদের বাড়ির সামনে। সপ্তাহের এই 2টো দিনে হাটের লোকজনে আমাদের উঠোন পর্যন্ত ভরে যেত। আর ওই দেখুন দূরে যে রাস্তাটা চলে গেল, ওই দিক দিয়ে গেলেও আমাদের বাড়ি পাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে এলে যেন আমাদের পাড়ার মধ্যেই বাজারটা পড়ে, খুব তাড়াতাড়ি হয়। এরপর যদি কখনো হাটবারের দিন আসি তবে আপনাদের হাটটা ঘুরিয়ে দেখাবো। এখানে আবার নতুন করে কাপড়ের হাটও চালু হয়েছে, জানেন, মার সাথে একবার এসেছিলাম, দেখে গেছি। প্রচুর জামা কাপড়ের দোকান, ভিড়ও হয় খুব। এই দেখুন চলে এসেছি বাবার দোকানের সামনে দিয়ে, এবার আমরা বাড়ি ফিরছি। আমাদের বাজারের ওইদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে দেখলাম। গুড্ডির বাপি দেখাতে নিয়ে গেল, ও আগের বার এসে নাকি দেখে গেছে, তাই বললো চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। এত সুন্দর হয়েছে রেস্টুরেন্টটা, সত্যি নিজের জায়গা যেন নিজেই চিনতে পারছি না, কত পরিবর্তন। এই দেখুন, এই সেই কালী মন্দির। এখান থেকে সোজা গেলেই আমাদের বাড়ি। ডান দিক দিয়ে গেছিলাম, বাঁ দিক দিয়ে ফিরে এলাম, মানে গোল করে ঘুরে আমরা চলে এলাম। বাজারের ভিতর থেকে আপনাদের যে রাস্তাটা দেখাচ্ছিলাম, এই যে এটি হলো সেই রাস্তা, আমাদের বাড়ির সামনে এসে মিশেছে। এই দিক দিয়েই যাওয়া আসা করি আমরা। এটি হলো ইলেকট্রিক অফিস, এখান থেকে আর 2 পা গেলেই আমাদের বাড়ি। আমাদের এখানে বেশিরভাগ বাড়িতেই শুধু গোডাউন, নিচে গোডাউন আর ওপরে বাড়ি। মানে ভুসি মালের ব্যবসা হয়, ওই জন্য প্রতিটি বাড়িতেই গোডাউন করে রাখা থাকে। ফুলকো ফুলকো দিবা না 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 আর খাও তো, এখানে পড়ে যাবে, খাও তো, দিও না। পেট শোনো, তরকারিটা কেমন হচ্ছে রে? ভালো আছে? খেলাম এতটা, কত খাবো? খাও, 2টো খেয়েছে। ভালো আছে তরকারি, ভীষণ ভালো হয়েছে।
এটা আলাদা টেস্টি হয়েছে। সত্যিই কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। গুড্ডিরাও খেয়ে বেশ ভালো বললো। আসলেও টেস্ট হয়েছে না। ঘড়িতে বাজে এখন 2:30 মতো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসছে বাবা আর মা। হট করে দেখলাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে। সকালকার খাওয়া দাওয়া খেয়ে তাই চুপ করে শুয়েছিলাম। মাথাটা এত যন্ত্রণা করছিল যে উঠতেই পারছিলাম না। তারপর আবার এতটা রাস্তা বাইকে করে যাব, বাসে করে গেলে তাও চোখটি বুজে চুপ করে থাকা যায়, কিন্তু বাইকে তো আর সেটি হবার নয়। গুড্ডিও ঘুমিয়ে পড়ে বাইকে উঠলেই, ওকেও সামলাতে হয়, ধরে রাখতে হয়। এত শরীর খারাপ দেখে মা ভীষণ বারণ করছিল আজকে যেন বাড়িতে না যাই, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। এই যে মার সব দলবল আবার বিকেলেও চলে এসেছে পড়তে। আমরা বেরিয়ে গেলে তবে মা পড়াতে বসবে। বুনু চলে যাবে শুনে ওরা একটু আগে আগেই এসেছে বুনুকে দেখার জন্য, বুনুর সাথে খেলা করার জন্য। ওরা আসলে খুব ভালোবাসে বুনুকে। এই দেখুন একটা কি সুন্দর মাইক ফুল ফুটে আছে। এটার ভালো নাম কি জানি না, মাইক ফুল বলেই আমরা জানি। প্রতিবারই আসার সময় একটা ব্যাগ নিয়ে আসি, যাওয়ার সময় 2টো ব্যাগ হয়ে যায়। মা তো রাতের খাবার গুছিয়ে দিয়ে দিল, বললো বাড়ি গিয়ে শরীর খারাপ, আর কিচ্ছু করতে হবে না, এগুলোই খেয়ে নিস। একদিনের জন্য হলেও ছুটে এসেছিলাম, বাবা মার সাথে দেখা হলো, 2টো গল্প হলো, মনটা একটু ভালো হলো। এবার বাড়ি ফেরার পালা। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।